যে চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য সব কিছু দিয়েছেন, সে চৈতন্য মহাপ্রভুর চরণে আমরা এখনো পর্যন্ত কিছু দিতে পারিনি। বাঙালি বলুন আর মানুষ বলুন, মানুষ বলে তো আমরা মানুষ হয়েও আমরা ভগবানের চরণে সেভাবে কিচ্ছু দিতে পারিনি। আর চৈতন্য মহাপ্রভুর চরণে বাঙালি হয়ে জন্ম নেওয়ার পরেও আমরা কিছু দিতে পারিনি। চৈতন্য মহাপ্রভু আমাদের কাছে একটা শুধু সিম্বল মাত্র, শুধু একটা ছবি একটা টাঙাতে হবে ঠাকুর ঘরে, আর একটা মূর্তি করতে হবে, তাকে সামনে রেখে আর আমরা আমাদের পিছনের ঢাকগুলো পিটিয়ে যাব। কিন্তু তিনি কি দিলেন আর তিনি কোন পথে চলতে বললেন আর সেগুলো আমরা পালন করে চলতে পারলাম কিনা সেটাও কখন আমরা যাচাই করে দেখিনি। চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন বাংলায়, তখন বিধর্মীদের শাসনকাল চলছে ভীষণভাবে। আলাউদ্দিন হোসেন শাহ তখনকার দিনের নবাব, ইতিহাস পড়লে বুঝতে পারবে। আলাউদ্দিন হোসেন শাহ তখনকার দিনের নবাব, আপনার ইতিহাস পড়ুন জানতে পারবেন। সবার দিনের তখন বিধর্মীদের একটা উদ্দেশ্য ছিল যে যত পারো ভালো করে ধরে ধরে হিন্দুদেরকে মুসলমান বানিয়ে দাও, মন্দিরগুলো ভাঙো। মুখে না বললেও তারা সেই সব কার্যগুলো তারা করেছে, ইতিহাস তার প্রমাণ আছে। মোগল বলুন, পাঠান বলুন, খিলজি বলুন, এরা সবাই আমাদের ভারতবর্ষের উত্তর ভারত থেকে যখন তারা আক্রমণ করে এসেছে আফগানিস্তানের পাকিস্তানের রাস্তা দিয়ে, তারা প্রত্যেককেই আমাদের সনাতন ধর্মকে নষ্ট করার চেষ্টা করেছে। বাংলায়ও তার প্রভাব কম পড়েছিল তা নয়, অনেক পড়েছিল প্রভাব। তখনকার দিনের আবার হিন্দু রাজাদের মধ্যেও এত নিজেদের মধ্যে কোন্দল ছিল যে জাতিভেদ জাতি প্রথা তৈরি করে বিভিন্ন ধরনের মানুষকে অবদমিত করার তাদের প্রচেষ্টা। 36 জাতি, 37 জাতি, 40 জাতি, নানান ধরনের ব্যাখ্যা করে সমাজকে তাদের নিচে নামানোর চেষ্টা। কেবলমাত্র ব্রাহ্মণ থাকবে উপরে আর সমস্ত জাত থাকবে ব্রাহ্মণদের পায়ের তলায়। এই ভেদাভেদ নীতি তখনকার দিনের হিন্দু রাজারাও অনেক কিছু করে গেছেন। কিন্তু সেই সকল কিছু দূর করে আমার চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন, সেই সকল কিছু বাধা বিপত্তি দূর করে প্রেমের সমাজ তিনি তৈরি করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানব সমাজ, তিনি চেয়েছিলেন প্রেম সমাজ। এই যে দেখুন একটা মালা, এই মালার মধ্যে কতকগুলো ফুল নিয়ে, গোলাপ ফুল রয়েছে, রজনীগন্ধাও রয়েছে, সাজানোর জিনিসও রয়েছে, তবে একটা সুন্দর মালা দেখতে হয়। তেমনি মানবতার মালায় যদি সকল ধরনের মানুষ এসে যদি সেখানে যোগাযোগ না করে, তাহলে সেই মালা কি গোবিন্দের চরণে দেওয়ার মতো যোগ্য হয়? তাই মহাপ্রভু আমার নিমাই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেন, আমাদের জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করলেন, আর করে উচ্চৈস্বরে সদম্ভে ঘোষণা করলেন, উচ্চৈস্বরে সদম্ভে ঘোষণা করলেন যে ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ কৃষ্ণ ভজে। তুমি কোন জাত, তুমি কোন ধর্ম, তুমি কোন কুল, আমি কিচ্ছু দেখব না, তুমি শুধু কৃষ্ণ বলতে পারছো কিনা, কৃষ্ণ বলে তোমার হৃদয়টা উদ্বেলিত কিনা, সেইটা যদি আমি দেখতে পাই তাহলে তুমি আমার, আমি তোমার। শুধু কৃষ্ণ বলো। মানব জাতিতে জন্মগ্রহণ করেছো বাবা, মানব জাতিকে জীবনকে ধন্য করে কৃষ্ণ নাম বলো, হরিনাম বলো, মানবতা ছড়িয়ে দাও। সেই সমাজ তৈরি করতে চেয়েছিলেন মহাপ্রভু। আজ 540 বছর পরেও আমরা কি সেই সমাজ সঠিকভাবে তৈরি করতে পেরেছি? বাঙালিরা পেরেছে কি? পারেনি। এখনো পর্যন্ত নানান ধরনের অপকর্ম এই বাংলায় হয়ে বেড়াচ্ছে। তাহলে নিমাই নিমাই করে তো কোনো লাভ নেই। তাহলে মহাপ্রভুকে ভালোবাসি, মহাপ্রভুকে ভালোবাসি, তার একটা মন্দির বানাচ্ছি, এসব তো ভাওতাবাজি দিয়ে তো কোনো লাভ নেই। যদি তার কথা শুনে চলতে না পারো তাহলে তার কেন ভালোবাসি ভালোবাসি বলছো? তিনি বলছেন যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তোমার সামনে বাড়িতে যদি একটা মুচি আসে, কোনোদিন সোফায় বসতে দিয়েছো? সোফায় তো বসতে দাওনি, দূরে দরজার বাইরে দাঁড় করে দিয়েছে। মুচি না, চামড়া কাটে। বাইরে গিয়ে বসো, জুতো ওই বাইরে নিয়ে যাচ্ছি, ভেতরে এসো না।
তাহলে আমরা নিজেরা মহাপ্রভুর ভক্ত হয়ে আমরা এখনো পর্যন্ত সেই জাতিভেদ মনের মধ্যে বিদ্বেষ দূর করতে পারিনি, তাহলে মহাপ্রভুকে কি আমরা কিছু দিতে পারলাম? কিচ্ছু পারিনি। ভগবানের চরণে আড়ম্বর দিয়ে ভগবানকে পাওয়া যায় না। সোনা দানা গয়না গাটি টাকা পয়সা ফল মূল দেখুন, কাঁড়ি কাঁড়ি ভর্তি করে দিন, কিচ্ছু পাবেন না কোনোদিন ভগবানের চরণ থেকে। তার চরণে পেতে গেলে, তার চরণ লাভ করতে গেলে শুধুমাত্র হৃদয় ভরা প্রেম ভালোবাসা আর ভক্তি ছাড়া তার চরণ পাওয়ার উপায় কিছু নয়। তাই সেইগুলোই দেওয়ার চেষ্টা করো, মানবতা দিয়ে, সরলতা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করো। জলের ধর্ম যেমন তরলতা, বাতাসের ধর্ম শীতলতা, পাথরের ধর্ম কঠিনতা, তেমনি মানুষের ধর্ম মানবতা। এই মানবতা যদি রক্ষা করে চলতে পারো, তবেই জানবে যে চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসতে পেরেছ। তার একটা আবরণ হচ্ছে মানুষের মধ্যে থেকে বিভেদ দূর করা। আর ভেতরে ঢুকলে ওরে বাবা, সে তো প্রেমের সাগর। শুধু রাধা গোবিন্দের প্রেমে আর ঈশ্বরীয় প্রেমে তার জীবন এমনভাবে গড়া যে তার জীবনের প্রত্যেকটি বিন্দু খুঁজতে যাবে, যে যখন তুমি যাবে তখন ওই প্রত্যেকটি বিন্দু তোমার কাছে সিন্ধু বলে মনে হবে। তাই তাকে পাওয়া এত সহজ নয়। যদি আমরা মনুষ্যত্ব দিয়ে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে তাকে অর্জন করতে পারি, তবেই পাওয়া যাবে, নইলে পাওয়া যাবে না। ওই জন্য কবি গান লিখলেন যে প্রভু তুমি কত কি চিন্তা করে আমাকে জগতে পাঠিয়েছো আমার সঙ্গে দিয়ে, তুমি সকল কিছু চিন্তা করেছো আমার জন্য, আমি তোমার জন্য কিচ্ছু চিন্তা করিনি। চিন্তা করেছে কি, সকাল সন্ধ্যে একটু ঠাকুর সেবা করতে হবে, গোল গোল নকুল দানা দিলেই ভগবানের সেবা হয়ে যাবে। ওতে ভগবানের সেবা হয় না, ওতে ভাঁওতাবাজি দেওয়া যায়, ধান্দাবাজি হয়, ওতে ভগবানের সেবা হয় না। ভগবান তোমার এই দুটো চারটে নকুল দানা খাওয়ার জন্য স্বর্গ থেকে কোনোদিন নেমে আসবে না। তোমার কাছ থেকে তিনি যেটা নিতে আসবেন সেটা হলো প্রেম। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। ওই প্রেমটা যদি না দিতে পারো, তাহলে ভগবান কোনোদিন তোমার কাছে আসবে না। আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, রবি ঠাকুরের গান। তিনি লিখছেন যে প্রভু আমি তোমাকে কি বলে নিবেদন করব বলো, কি দেব তোমায়, আমি তোমাকে কি দেব? ও মায়েরা, ভগবানকে কি দেবে? বাতাসা, আপেল, বাবা নকুল দানা। বাবা বলছে নকুল দানা, সুগারের ট্যাবলেট, নকুল দানা গোল গোল, ওই সব দিয়ে ভগবানকে কোনোদিন লাভ করতে পেরেছো আজ পর্যন্ত কেউ? যেসব ভক্তদের ইতিহাস, আমার এই কাকার বাড়িতে আজ কতদিন কীর্তন হচ্ছে, কত ভক্তের লীলা তোমরা শুনেছ, এই ওই ভক্ত ওই ভক্ত, বলো তো কোন ভক্তটা নকুলদানা দিয়ে ভগবান পেয়েছে? পেয়েছে কি? তারা যদি ভগবান লাভ করেছে জীবনের আত্মত্যাগের মাধ্যমে, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, নয়নের জল দিয়ে, তবেই ভগবানকে লাভ করেছে। আমি তো কিচ্ছু পারলাম না, তাহলে ভগবান আমার কাছে আসবে কেন? কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন। ভগবান বলছে তোকে মন দিয়েছি, মনটা আমায় দে। বলে মন তো দেওয়া যাবে না, মনের মধ্যে প্রচুর ময়লা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা বিদ্বেষ জাল জুয়া চুরি, এসব তো মনের মধ্যেই জমা। তাহলে কি করে দেব মন তোমায়? মন তো প্রচন্ড নোংরা। ভগবান বলছে ঠিক আছে তাহলে দেহটা দে। বলে দেহ তো মোটেও দেওয়া যাবে না। বাপরে বাপরে বাপ, দেহ প্রচন্ড দুর্গন্ধময়, প্রচন্ড কাশ কফ মল মূত্রময়। দেখবেন এক মাস সাবান না মাখবেন আপনার পাশে কেউ বসতেই পারবে না, এত গা থেকে গন্ধ ছড়াবে। হ্যাঁ, এ স্বাভাবিক ব্যাপার। এ তো পচা গলা রক্ত মাংসের দেহ, এটা পরিষ্কার তো নয়। দেহকে বিচার করুন, কাশ কাপে মল মূত্র সব কিছু নোংরা পাবেন। তাহলে এই নোংরা দেহ তো ভগবানের চরণে দেওয়া যাবে না।
ভগবান বলছে ঠিক আছে, দেহ দিতে হবে না, মন দিতে হবে না, জীবন দে। ভক্ত বলছে প্রভু জীবনও দেওয়া যাবে না, জীবনে বড় দুঃখ আছে। আপনার এখানে যারা যারা গান শুনছেন বাবা, দুঃখ হয়নি এমন একটা মানুষ হাত তুলুন দেখি, জীবনে কোনো দুঃখ পাননি, কোনো দুঃখ পাননি। কেউ তো হাত তুলছে না, হাত গুটিয়ে রেখেছি দেখুন আমি। কারণ আপনারা প্রথম আমাকেই ধরবেন, তুমি যে হাত তোলো দেখি। হ্যাঁ, আমি তো তুলতে পারবো না, ওই জন্য তো হাত গুটিয়ে রেখেছি। শরীরের দুঃখ বলুন, মনের দুঃখ বলুন, আমরা তো প্রত্যেককেই দুঃখময় জীবন নিয়ে কাটাচ্ছি। তাহলে জীবন হলো দুঃখযুক্ত, দেহ হলো দুর্গন্ধযুক্ত, মন হলো কালিমাযুক্ত, কোনো কিছুই পরিষ্কার নেই তোমার চরণে দেওয়ার মতো। তাহলে কি হবে? ভগবান বলছে তাহলে কিচ্ছু দিবি না? বলে না প্রভু, দেওয়া হবে। কবে দেওয়া হবে? আমার নিজের হাত থেকে ফুল চন্দন লতা পাতা দিয়ে তোমার চরণে কিচ্ছু দেওয়া যাবে না। যেদিন তুমি করুণা করে তোমার এই করুণাময় স্পর্শে আমার দেহটাকে তোমার চরণে নিয়ে নেবে, সেদিন দেওয়া হবে, নইলে দেওয়া যাবে না। তুমি একটু করুণা করে আমাকে নিয়ে যাও। কেমন করে নিয়ে যাব? আমার হৃদয় যখন ছেলে কাদা মাখামাখি শুরু করে, বাচ্চা ছেলে, তখন মা গিয়ে তাকে কোলে তুলে নেয় না মায়েরা? ও মায়েরা, তোমার বাচ্চা যদি কাদাতে ধুলোতে যদি মাখামাখি করে বদমাইশি করে, তাহলে তুমি গিয়ে তাকে তুলে নিয়ে স্নান করিয়ে দেবে না? তাহলে একটা মা যেমন বাচ্চাকে তার কোলে করে তুলে নিয়ে তার গায়ের ময়লা দূর করে, প্রভু তুমিও আমার সেই রকম জীবনের কালিমা দূর করে নিজের হাতে কোলে করে তোমার কাছে নিয়ে যাও। নইলে আমি যাওয়ার মতো ক্ষমতা রাখি না তোমার কাছে, আমি পারবো না তোমার কাছে যেতে। কেননা জীবনটা এমন ভাবে আমি তৈরি করে ফেলেছি, শুধু পাপময়, শুধু দুঃখময়, শুধু কলঙ্কময়। এই জীবন নিয়ে তোমার কাছে যাওয়া যাবে না। লজ্জা পাচ্ছি, লজ্জা পাচ্ছি তো। যদি একটা অপকর্ম করে ফেলি, একটা অন্যায় কাজ করে ফেলি, তাহলে বাবা মার সামনে যেতে লজ্জা হবে না? তাহলে ভগবান এত সুন্দর জীবনটা দিয়ে পাঠিয়েছিল, এমন কাজকর্ম সব করেছি যে তার সামনে দাঁড়ানোর মতো মুখ নেই। তো তুমি একটু করুণা করে নিয়ে যাও। দেহের মধ্যে কি আছে জানো প্রভু, তুমি যেটা দিয়ে পাঠিয়েছ? বলে কি আছে? স্পর্শে তব পরশ রতন, স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। এই দেহটাকে যদি আপনি ভাঙেন, তিনটে জিনিস পাবেন: রক্ত, মাংস, হাড়। এই তিনটের অতিরিক্ত কিচ্ছু পাবেন দেহ থেকে? কেটে দিন, গল গল করে রক্ত পাবেন। ছিঁড়ে দিন, মাংস পাবেন। ভেঙে দিন, হাড় পাবেন। তাহলে রক্ত, মাংস, হাড়ের একটা পিণ্ড এই শরীর। আর ভগবানকে যদি তোমরা ভাঙো, ভগবানকে যদি বিশ্লেষণ করো, ভগবানও তিনটে জিনিস দিয়ে তৈরি। ভগবান কি জিনিস দিয়ে তৈরি? সৎ চিদ আনন্দ। সচ্চিদ আনন্দময়। সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানি। আমরা যেমন রক্ত, মাংস, হাড়, তেমনি ভগবান সৎ চিদ আনন্দ, তিনটে জিনিস দিয়ে। কিন্তু আমাদের দেহটা পচা গলা, গলে যাওয়া, পচে যাওয়া দেহ। ভগবান তা নয়, চিরকাল তার সত্তাতে অমলিন। চিরকাল ছিলেন, এখনো আছেন, চিরকালই তিনি থাকবেন। তাহলে এই দেহটা যদি পুড়িয়ে দেওয়া হয়, সে তো মাটিতে শ্মশানে এক মুঠো ছায়ের ছাড়ার কিচ্ছু নয়। প্রত্যেক দিন সকালবেলা উঠে কিসের চিন্তা করবেন জানেন মায়েরা? আজকে শিখিয়ে দিই, জেনে যান। প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনি কার চিন্তা করবেন? কিসের চিন্তা করবেন? এই প্রশ্ন করেছিল ঠাকুর রামকৃষ্ণকে তার ভক্তরা, যে ঠাকুর সকালবেলা উঠে আমাদের কি করা উচিত? তখন ঠাকুর উত্তর দিয়েছিল, সকালবেলায় উঠে কি করে মরবি তার চিন্তা করবি। ব্যাস, ভক্তরা গিয়েছে রেগে। সকালবেলা ঠাকুরের দেবতার নাম করবো না, মন ভালো করবো না, মরণের চিন্তা করব? বলে হ্যাঁ। ঠাকুর রামকৃষ্ণ বলছে যে সকালবেলা উঠে মরণের চিন্তা করবি। কেন না? কেবলমাত্র মরণের চিন্তাই একমাত্র ঈশ্বরের দিকে ঠেলে দিতে পারে। কত গভীর কথা, কত সহজ কথাই বলে দিল দেখুন। ঈশ্বর চিন্তা আর মানুষের বৈরাগ্য চিন্তা
একমাত্র মৃত্যু চিন্তাই দিতে পারে। আজকের আপনার এখানে সুস্থ শরীরে বসে বসে কীর্তন শুনছেন, হঠাৎ করে যদি আপনার শরীর খারাপ হয়, আপনি যদি ডাক্তারের কাছে যান, ডাক্তার গিয়ে আপনাকে বলবে যে আপনার ক্যান্সার হয়েছে স্টেজ 3, 3 মাস আর বাঁচবেন বা জীবন আর নেই। যখন আপনি জানতে পারবেন যে আপনার 3 মাস আর আয়ু, আপনার আর জীবন নেই, বেশি দিন বাঁচবেন না, আপনার মনে হবে আমি একটা 3 তলা বাড়ি তৈরি করে দিয়ে যাই? আপনার মনে হবে 2 কোটি টাকা সম্পত্তি করে দিয়ে যাই 3 মাসের মধ্যে? মনে হবে 5 বিঘে জমি কিনে রেখে যাই? মনে হবে না। তখন কি মনে হবে? তখন মনে হবে যে কটা দিন বেঁচে আছি বাবা, একটু ঠাকুর দেবতার নাম করে, একটু ভালো করে সাধারণভাবে আনন্দ ভর্তি করে একটু ভগবানের চরণে চলে যায়। এটাই তো বৈরাগ্য চিন্তা। পরীক্ষিত যখন রাজা ছিলেন তখন রাজাই ছিলেন, কিন্তু যখন জানতে পারলো যে মাত্র 7 দিন জীবন তার, সে কি রাজ্যের মধ্যে বসেছিল? সে সকল কিছু ছেড়ে দিয়ে সুখদেব গোস্বামীর চরণে বসে গিয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ আস্বাদন করেছিল। এইটা হচ্ছে বৈরাগ্য চিন্তা। তাই দেহটা তোমার কি দিয়ে তৈরি সেটা যদি রোজ তুমি চিন্তা করো, তাহলে টাকা পয়সা বিষয় আশয় মায়ার মধ্যে আর মন মজবে না, গোবিন্দের চরণেই মন টিকে থাকবে। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। ও মায়েরা, তোমাদের এখানে ভাঙাচোরা লোহা কিনতে আসে? হ্যাঁ, ফেরিওয়ালা আসে না? ক টাকা করে কেজি এখন বর্তমানে? 1 কেজি ভাঙাচোরা লোহা ক টাকা? 12 টাকা। 12 টাকা? এত কম? 12 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, অত দেয় না, তাই না? আচ্ছা, 100টা আমি মনে করুন 100 টাকাই ধরছি। 1 কেজি ভাঙাচোরা লোহা 100 টাকা দাম, আপনি বিক্রি করে দিলেন। ওই লোহাটা ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না, আমার কাছে করবেন। হ্যাঁ, আমি সব ব্যবসা করি, আমার ব্যবসা আছে। হ্যাঁ, ভাঙাচোরা লোহা, সব ভাঙাচোরা লোহা কেনাকাটার ব্যবসা আছে আমার। হ্যাঁ, কি করি ব্যবসাটা শুনে নিন। এসব বলতে নেই যদিও, তবু বলে দিচ্ছি, সরল মন বলে বলে দিচ্ছি। তোমার কাছ থেকে ওই 100 টাকা দিয়ে 1 কেজি ভাঙাচোরা লোহা কিনে আমি আমার বাড়িতে গিয়ে দরজাটা বন্ধ করে ওই 1 কেজি ভাঙাচোরা লোহার মধ্যে আমি একটা পরশ পাথর ছুঁইয়ে দেবো। এইবার বলো কি হবে? 1 কেজি ভাঙাচোরা লোহা কি হবে? সোনা হয়ে যাবে। তাহলে 100 টাকায় বিক্রি করেছিলে না? এইবার বলো 1 কেজি সোনার দাম কত? 1 লাখ? সর্বনাশ করেছে, বলে 1 লাখ টাকা। 1 ভরি সোনার দাম এখন 1.5 লাখ টাকা। তুমি 1 কেজি সোনার দাম কি বলছো? 1 কেজি সোনার দাম কোটি টাকা, কোটি। 1 কেজি সোনার দাম কোটি টাকা হবে। তাহলে চিন্তা করো, যে লোহাটা তুমি 100 টাকায় ভাঙাচোরা লোহা বলে ফেলে দিলে, শুধুমাত্র একটা পরশ পাথর ছুঁইয়ে দেওয়ার জন্য সে কোটি টাকা দাম হয়ে গেল তার। তাহলে হয়েছে কার জন্য? পরশ পাথরের জন্য। তেমনি এই দেহটাও হচ্ছে ভাঙাচোরা লোহা বাবা। এই দেহটার কোনো মূল্য নাই, কিন্তু সৌভাগ্যক্রমে কোনোদিন একবার গোবিন্দের চরণরূপী পরশ পাথরের ছোঁয়া যদি একবার পেয়ে যায়, তাহলে সবার দেহ ওই কোটি টাকা মূল্যের দেহ হয়ে যাবে, যে দেহের কোনো তুলনা মূল্য হবে না। তোমারই গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারই গৌরব যাবে আমারি গৌরব হবে, তোমারই 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 গৌরবে যাবে আমার গৌরব হবে, তোমারি গৌরব যাবে আমারি গৌরব হবে, সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন। যদি আমি জানতে পারি যে আমার দেহটা মূল্যহীন থেকে মূল্যবান হয়েছে একটা পরশ পাথরের জন্য, তাহলে পরশ পাথর নিয়ে আমার গৌরব হবে না? পরশ পাথর নিয়ে আমার গর্ব হবে না? যার কোনো মূল্য ছিল না, ভাঙাচোরা লোহা হয়ে পড়েছিল পরিত্যক্ত খানায়,
সে আজকের একটা পরশ পাথরের জন্য কোটি টাকা দাম হয়ে গেল, তাহলে পরশ পাথরের জন্য আমার অহংকার হবে না? আমার গর্ব হবে না? এখানে পরশ পাথর কে? এখানে পরশ পাথর হচ্ছে গোবিন্দের চরণ। আর ভাঙাচোরা লোহা কি? আমার এই দেহটা পচা গলা দেহ। তাহলে যেদিন একবার জানতে পারবো প্রভু যে তোমার চরণ স্পর্শে আমার দেহটা মূল্যবান হয়ে তোমার চরণে যাওয়ার যোগ্যতা লাভ করেছে, সেদিন তুমি ছাড়া, কৃষ্ণ ছাড়া, আমার গৌর ছাড়া আমি কারোর নাম মুখে আমি বলবো না, আমি তোমার চরণে সবকিছু সমর্পণ করব। সবতবে দিব বিসর্জন, সবতবে দিব বিসর্জন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন, কি বলে করিব নিবেদন। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বোঝা খুব কঠিন বাবা। পড়াশোনা না করলে তার গান বোঝা যাবে না। অথচ সে নিজে স্কুলের গণ্ডি পার করেনি, বিরাট বিরাট সার্টিফিকেট ডিগ্রি তার ঘরে ছিল না, কিন্তু তিনি যা করে গেছেন সেটা জানতে গেলে আমাদের যে কত জন্ম যে সময় লাগবে তার কোনো ঠিক নেই। সাহিত্যের শেষ কথা যদি কাউকে বলতে হয় আমাদের ভারতবর্ষে, সে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এমন কোনো দিক নেই যে তার কলম সেই দিকে তার যায়নি। তিনি অথচ মূর্তিতে বিশ্বাস করতেন না। তিনি ব্রাহ্ম ছিলেন, তো ব্রাহ্ম সমাজের দীক্ষিত ছিলেন বলে তিনি মূর্তিতে বিশ্বাস করতেন না। মূর্তিতে বিশ্বাস করুক বা না করুক, তার হৃদয়ের মধ্যে তো ভগবানের একটা মূর্তি আঁকা ছিল। সেই হৃদয়ে মূর্তিটা এঁকে তাকে যে ভালোবেসে সে সেইভাবে ভগবানকে ডেকেছে, তিনি যে তার চরণে সেভাবে নিবেদন করেছেন, সে তত্ত্ব জানতে পারলে দেখবেন আপনার হৃদয়ের মধ্যেই আপনি ভগবানকে দেখতে পাবেন, আর কোথাও যেতে হবে না। আমি কি বলে করিব নিবেদন, আমারও হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। তাই ভগবানের চরণে যদি শ্রেষ্ঠ দেওয়া বলে কিছু হয়, সেটা হলো ভক্তি, প্রেম, তার চরণেই সর্বস্ব সমর্পণ, সেগুলো করলেই হবে। তাই যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এদে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী আর বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভক্তি, বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভক্তি, শকতি হইত কার, শকতি হইত কার, বড় যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার, শকতি হইত কার। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন কি করতে গেছো? 1 2 3 4 5 6 7, অনেকেই বৃন্দাবন গেছে। বৃন্দাবনে কি করতে গেছো মায়েরা বাবারা বলো? কি করতে গেছিলে বৃন্দাবনে? ঘুরতে গেছিলে? আচ্ছা, তুমি কি করতে গেছিলে? বেড়াতে। কি বাবারা আপনারা কি করতে গেছিলেন? বাবা পরিক্রমা করতে গেছিলেন। এই যে বৃন্দাবনে ঘোরা বন্ধ করো, বৃন্দাবনে বেড়াতে যাওয়া বন্ধ করো। বেড়ানোর জায়গা বৃন্দাবন? একদম যাবি না। ওই বেড়ানোর মন থাকলে জীবনে যাবি। বৃন্দাবনটা বেড়ানোর জায়গা?
বেড়ানোর জন্য অনেক অনেক জায়গা রয়েছে, যাও দীঘাতে বেড়াতে যাও, যাও, ওগুলো বেড়ানোর জায়গা। দীঘা, মন্দারমণি, দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এইসব হচ্ছে বেড়ানোর জায়গা। হনুলুলু, হনুলুলু, জাপানে একটা জায়গা আছে হনুলুলু, বেড়ানোর জায়গায় বেড়াতে যাও। বৃন্দাবনটা বেড়ানোর জায়গা নয়, বৃন্দাবনটা হচ্ছে প্রবেশ করার জায়গা। সবাই পারবে না, পকেটে পয়সা থাকলে বৃন্দাবন বেড়ানো যায়, গোপী আনুগত্যে বৃন্দাবনে বসে রাধা গোবিন্দের ভজন করা যায় না, এত সহজ নয় বৃন্দাবন। বৃন্দাবনের ধুলো গায়ে মাখা সবার ভাগ্যে হবে না, আর সেই ধুলো মেখে প্রেম লাভ করা হবে না। এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ব্রজধুলা পাওয়ার জন্য, মাখার জন্য স্বয়ং ভগবান নেশে নেমে গড়াগড়ি দিয়েছেন, তুমি সে বৃন্দাবনে বেড়াতে যাচ্ছ? খবরদার, কোনো তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবে না। তীর্থধামটা বেড়ানোর জন্য নয়, তীর্থধামটা হচ্ছে মানুষের আধ্যাত্মিক শক্তিকে আরো উন্নতি করার জন্য, তীর্থ উত্তীর্ণ করার জন্য, বেড়ানোর জন্য নয়। আমাদের মাঝে আমাদের মাথা এতটাই জঞ্জালে পরিপূর্ণ এখন বর্তমান দিনে যে আমরা পরিষ্কার কি জিনিস জানি না। যা বুঝিয়ে দিচ্ছে আমরা বুঝে নিচ্ছি, নিজের একটু বোঝার ক্ষমতা নেই, নিজের একটু পড়ার ক্ষমতা নেই, খোঁজার ক্ষমতা নেই। যে বোঝাচ্ছে শুনে শুনে আমরা ঢোল গোবিন্দ হয়ে যাচ্ছে, সত্যিকারে বাবা। আর তারপরে এইসব ফেসবুক না সব কি সব উঠেছে, যে যা পাচ্ছে সব পণ্ডিত হয়ে গেছে। ফেসবুকে এখন সবাই পণ্ডিত, সবাই গান করতে পারে, সবাই নাচ করতে পারে, সবাই সিনেমা দেখতে পারে, সবাই সব কিছু করতে পারে। ফেসবুক হাতে আছে মানে সব পারে। ছাই পারো, কিচ্ছু পারো না, কিচ্ছু জানো না। পড়াশোনা করো আগে। কোনো তীর্থধাম বেড়ানোর জন্য নয়, মনোরঞ্জনের জন্য নয়। এই যে যারা হিমালয় থেকে সাধু, উত্তরপ্রদেশ থেকে সাধু আমাদের গঙ্গাসাগরে আসে, তাদেরকে জিজ্ঞেস করবেন তো, ও সাধু বাবা আপনি বেড়াতে এসছেন? ওই ডান্ডা নিয়ে তাড়া করবে আপনাকে। যে ত্রিশূলটা হাতে থাকে ওই ত্রিশূলটা নিয়ে তাড়া করবে, বেড়াতে এসছে এইখানটায়। কোনো সাধু বাবা বেড়াতে আসে কোনো তীর্থধামে? না, আধ্যাত্মিক উন্নতি আরো যাতে ঘটতে পারে সেই জন্য আসে। তীর্থের জলে স্নান করে জীবনটিকে আরো পুণ্যময় করার জন্য আসে, বেড়ানোর জন্য নয়। যেখানে রাধারানীর চরণ ধুলা মাখানো, গোবিন্দের চরণ ধুলা মাখানো, সেইখানে তুমি বেড়াতে যাচ্ছ? হবে না, প্রবেশ করতে যেতে হয়। হ্যাঁ, প্রবেশ করো, গুরুচরণ আশ্রয় করো, গোপী ভাব নাও, বৃন্দাবনে বসো, প্রেম লাভ করো, তবেই তো রাধা গোবিন্দের প্রেম কি, তবেই বুঝতে পারবে বৃন্দাবনে। এমনি পারবে? এত সোজা নয় বৃন্দাবন ঘোরা। বড় যুবতী ভাবের ভকতি, ভাবের ভক্তি, শপতি হইত কার, শপতি হইত কার। বড় যুবতী ভাবের ভক্তি, শপথি হইত কার, শপতি হইত কার। ওগো গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য। তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। এই যে গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, যখন ইচ্ছা গাও, সময় পেলে গাও, ঘরে গাও, বাইরে গাও, দিনে গাও, রাতে গাও, যখন মনে হবে তখন গৌর গৌর বলো। কিন্তু শর্ত একটা, একটা শর্ত আছে। শর্ত কি? সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ও সরল করিয়া মন, সরল করিয়া। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। এইটাই তো আসল কথা, আর এইটাই তো হয় না। এখানে যারা যারা গান শুনছেন আপনারা হাত তুলে বলুন তো, কার মন সব থেকে বেশি সরল? কার মন সব থেকে ভালো সরল? এই দেখুন হাত গুটিয়ে নিয়েছে, আবার আমিও তুলব না। আমরা প্রত্যেককে আমাদের মনের মধ্যে জটিলতা কুটিলতা তৈরি করে রাখি, ভগবানকে পাবো কি করে? জঙ্গলে দেখবেন দুই প্রকারের গাছ পাওয়া যায় মায়েরা, একটা বাঁকা গাছ, একটা সোজা গাছ।
যেগুলো বাঁকা বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে, চিতার কাজে জ্বলতে কাজে লাগে, জ্বালানিতে জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা সোজা গাছ সেগুলো অনেক কাজে লাগে, প্লাইউড তৈরি হয়, টেবিল চেয়ার তৈরি হয়, খাট বিছানা তৈরি হয়, কত দামি দামি জিনিস তৈরি হয়, তাই না? তাই আমাদের মানব জীবনেও দুই রকম মানুষ আমরা আছি, একজন সরল, একজন জটিল। যদি সরলতা করতে পারো তাহলে গৌর গোবিন্দের চরণের দাস হবে, কৃষ্ণ সেবার অধিকারী হবে, জগতের উপকারের কাজে লাগবে। আর যদি জটিলতা কুটিলতা এই বাঁকা বাঁকা মন নিয়ে থাকো, তোমরাও একটা কাজে লাগবে, মরলে শুধু চিতায় জ্বলতে কাজে লাগবে। সরল মন না হলে গোবিন্দের চরণ পাওয়া যাবে না। সেটা কি আর একদিনে হবে? হবে, আস্তে আস্তে হবে। সেইটা যদি না হয় তাহলে ভগবানের চরণ পাবে না। ওই জন্য বলছে গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, কিন্তু সরল করিয়া মন। আগে মন সরল করো, জটিলতা কুটিলতা মন নিয়ে গৌর পাবে না, জীবনে পাবে না। যে গৌরকে ডাকছো সে গৌর তোমাদের উদ্ধার করার জন্য তার সব কিছু ত্যাগ করে দিয়েছে, আর তুমি জটিল মন নিয়ে তাকে ডাকতে যাচ্ছ। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, সরল করিয়া মন। এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়াল, এ ভব সংসারে এমন দয়া, নাহি পাবে একজন। এ ভব সংসারে এমন দয়াল নাহি পাবে একজন, এমন দয়াল আরে পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আরে পাবে না। এমন দয়াল আর পাবে আমার না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আরে পাবে না, আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আরে পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আরে পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে ওগো না। খুঁজে খুঁজে দেখতে পারো হরি 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 বলে, খুঁজে খুঁজে দেখতে পারো হরি 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 বলে, দেখতে পারো হরি 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 বলে, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। এমন দয়াল আরে পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো দয়াল কোনোদিন খুঁজে পাবে না। একটা লোকের গায়ে গা ঠেকে গেলে কিরকম মারামারি হয়, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল উঠে দেখবে, বুঝতে পারবে। কি বাবা, আমি তো এই দেশেরই ছেলে, আমি তো এই দেশ ছাড়া নই। একটা সকালবেলা দেখবে যখন 8টার ট্রেনে যাবে, একটু লোকের একটা লোকের গায়ে যদি একটু গা ঠেকে যায়, ঝগড়া হ্যালো, এই দুটো লোকালে বুঝতে পারবে, ক্যানিং লোকাল আর লক্ষ্মীকান্তপুর লোকাল। আবার যদি নামখানা হয়ে যায় তার সর্বনাশ। হ্যাঁ, নামই তোমার উল্টে যাবে নামখানা, এখন খানার মধ্যে গিয়ে পড়বে। এত ঝগড়া মারামারি, আপনি চিন্তা করুন যে একটা গায়ে গা ঠেকে যাচ্ছে তাতেই মানুষের সহ্য হচ্ছে না, ঝগড়া মারামারি হয়ে যাচ্ছে। আর নিত্যানন্দ প্রেম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, তারা কলসির কানা দিয়ে মাথা ফাটিয়ে ফেললো, মাথা ফাটিয়ে ফেললো। বলে আমরা মদ খেয়ে ভালো করে মা তারার নাম করে পড়ে আছি, তুমি আমাদের কীর্তন দিতে এসো, মেরেছে। কিন্তু তবু নিত্যানন্দ কি উঠে ঘুরে তাদেরকে মেরেছিল? মেরেছিল বাবা? কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাহলে মার খাওয়ার পরেও যে লোকগুলো হাতে পায়ে ধরে হরিনাম বলে, এমন বাংলায় এমন কোনো মানুষ আর কোনোদিন দেখেছ? পাবে আর? এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। এই অভাগায় কলিযুগে হরি 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 বলে, অভাগায় কলিযুগে হরি 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 বলে, আভায় কলিযুগে হরি 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 বলে, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। তাহলে এই নিতাই গৌরাঙ্গকে যদি আমরা এখনো পর্যন্ত চিনতে না পারি, তাহলে কি আমরা পাবো তাদের কৃষ্ণ নাম, তাদের প্রেম? গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে গলিয়া, কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া কেমনে ধরিনু দে। আরে
বাসু সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে বাসু সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া বাসু সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো প্রভুর কিছু লীলায় আমার ভাগ্যে হলো না গো ওর কিছু লীলার আমার ভাগ্যে হলো না গো। আপনারা যারা পুরীতে গিয়েছেন, পুরীর পাশে একটা মন্দির আছে আলারনাথ মন্দির, দেখেছেন? দেখেননি অনেকে? পুরীতে গিয়ে তো শুধু সমুদ্রের মধ্যে আছাড় খেতে যাও, তোমরা দেখবে কি সমুদ্রের জলে আছাড় খাও এখনকার দিনের কাজ। পুরীতে গিয়ে পুরীতে একটা আলারনাথ মন্দির আছে, দেখেছো? যারা দেখেছো দেখোনি তারা দেখে নেবে। আলারনাথ মন্দিরে একটা পাথরের টুকরো কাটা আছে, ওই পাথরের টুকরোতে মহাপ্রভুর পদচিহ্ন দেওয়া রয়েছে। ওই পাথরের টুকরোটা কোথাকার? ওটা পুরীর মন্দিরের পাথর। মানে যে পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে জগন্নাথকে মহাপ্রভু দেখতেন আর হা কৃষ্ণ বলে কাঁদতেন, তার এমন অনুরাগ এমন প্রেম যে তার পায়ের চিহ্নটা পাথরের মধ্যে পড়ে গেছিল, পাথর গলে গেছিল। তার চিন্তা করুন বাবা, একটা পাথর পর্যন্ত তার হৃদয়টা গলিয়ে প্রভুর চরণের ছাপ বুকের মধ্যে রেখে দিয়েছে। লোকে ওই পাথরের উপর পা দিয়ে দিয়ে চলে যেত। আমাদের বৈষ্ণব জগতের এক বৈষ্ণব, আমাদের মহান আচার্য রাধারমণ চরণ দাসদেব ওই পাথরটিকে কেটে নিয়ে ওইটা নিয়ে আলারনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা গিয়ে দেখে আসবেন। তাহলে একটা পাথর যদি মহাপ্রভুর চিহ্ন বুকে ধরতে পারে বাবা, তাহলে আমরা মানুষ হয়ে তো এখনো পর্যন্ত তার চরণটা বুকে জড়িয়ে ধরতে পারলাম না। তাহলে কি আমরা সত্যি মানুষ, না পাথরের থেকেও আরো কিছু আমরা অধম যে আমরা মহাপ্রভুর চরণ বুকে ধরতে পারছি না? গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া নাগে নগলিয়া কেমনে ধরিনু দে, বাসু সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, বাসু সহিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়া আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না প্রভুর লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না গো, লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না। আমি খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না গো, শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না। কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। একটা পাথরের ভাগ্যে হয়ে গেল, আমার ভাগ্যে মহাপ্রভুর চরণ জুটলো না। তাহলে জীবনটা ভালো না পাথরের জীবন ভালো? মানুষ জীবন শ্রেষ্ঠ, মানুষ মায়েরা মানব জীবন শ্রেষ্ঠ, কিন্তু আমরা মায়ার চক্করে পড়ে গিয়ে আমরা দেহটাকে জীবনটাকে এমন নোংরা করে ফেলি যে আমরা ভগবানের চরণটাকে স্পর্শ করার যোগ্যতাটা পর্যন্ত রাখি না। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, জীবনে যখন জন্ম নিয়েছেন, মানুষ রূপে জন্ম নিয়েছেন, সরলতা, বিশ্বাস, ভক্তি, প্রেম এগুলো দিয়ে জীবন গঠন করুন। দুটো পয়সা হয়তো আপনার কম হবে, আপনি হয়তো অনেকের থেকে বড় লোক একটু কম হবেন, কিন্তু প্রেম ধনে যদি কেউ একবার ধন্য হয়ে যেতে পারে, তার অন্য কোনো ধনের প্রয়োজন হয় না। আমরা বিচার করি মানুষকে কাকে ভালো বলি, যার বেশি পয়সা আছে তাকে আমরা খুব তার তেল দিয়ে দিয়ে চলি আমরা। কি হবে? ওই পয়সা তুমি বুকে করে নিয়ে শ্মশানে উঠবে? জীবনে উঠবে না। একটা কথা পরিষ্কার শুনে নাও বাবা, আমরা যখন মরে যাই তখন আমাদেরকে পোড়ানোর পর আমরা বাড়িতে এসে খুব স্নান করি, গঙ্গা জলে স্নান করে নি, বাবা ভূত ঢুকবে বাবা, শ্মশানে পুড়িয়ে দিলাম ভূত ঢুকবে। আমি যখন মরে যাব আমার দেহটাকে পুড়িয়ে দিয়ে আমার ভূত যাতে না ঢোকে তারা বাড়িতে গিয়ে স্নান করবে। সারা জীবন যে টাকাগুলো রোজগার করেছি সেগুলো ধুইবে, ওইগুলো গোছা গোছা নিয়ে এসে ব্যাংকের মধ্যে রাখবে। বাবার টাকা তো বাবা রোজগার করে গেছে, ভালো করে রেখে দিই। সোনা দানা গয়নাগাটি যখন আমার গলা থেকে খুলে নেবে সেগুলো ধুইবে, ওগুলো ব্যাংকের লকারে গিয়ে জমা দিয়ে আসবে। এটা হচ্ছে সংসার।
আপনি যেটুকু করবেন আপনার সংসারে করে আপনাকে একা যেতে হবে। সুতরাং কেউ আপনার সঙ্গে যখন যাবে না, তাহলে আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে যে গৌরাঙ্গ ছাড়া গতি নাই, কৃষ্ণ ছাড়া গতি নাই, ঈশ্বর ছাড়া গতি নাই, তার চরণ ছাড়া আমাদের কিচ্ছু ভজলে চলবে না। এইটা মেনে নিতে হবে। মেনে নিন যে আপনার কিছু নেই, আপনাকে মানতেই হবে আপনার কিছু নেই। কারণ আপনি কিচ্ছু নিয়ে আপনি আসেননি জগতে, কিচ্ছু নিয়ে আপনি জগতের থেকে যাবেন না। শুধু পড়ে থাকবে আপনার কর্ম। মানুষের কর্ম যদি সৎ হয় বাবা, তখন অমানুষ থেকে সে মানুষ হয়ে যায়, মানুষ থেকে সে দেবতা হয়ে যায়, দেবতা থেকে সে ভগবান হয়ে যায়, যদি কর্ম তার ভালো থাকে। তাই আপনারা কর্ম করুন। কৃষ্ণ পরিষ্কার গীতায় বলে দিয়েছে, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভমা সঙ্গস্তরি কর্মণি। আগে মানুষ হও, কর্ম করো। সৎ কর্ম করলে তোমার কর্মতে তুমি অমর হয়ে থাকবে। দেহ না হয় নাই থাকলো, আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই করেছে। মানুষের দেহ নিয়ে এসেছেন, এমন কর্ম করে গেছে বাঙালির ছেলেটা যে আজকে আমরা তাকে ভগবান বলতে বাধ্য। তিনি লীলাও সেভাবে দেখিয়ে দিয়ে গেছেন। তাই তার চরণে নিবেদন করে জীবনটিকে ধন্য করতে হবে। তাই সকাল হোক সন্ধে হোক মায়েরা যখন সময় পাবে গৌরের নাম করবে। যখনই সময় পাবে গৌরের নাম করবে, যখন সময় পাবে, ঘরে হোক বাইরে হোক, দিনে হোক রাতে হোক, ভোর হোক বিকেল হোক। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। কি গাইবো? ও মায়েরা ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি। ও তোমরা সন্ধ্যেবেলা কোথায় গিয়ে ঢুকে বসো আমার জানা আছে, তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। হ্যাঁ, সন্ধে হলেই ফুলকি, অনুরাগের সমা। হ্যাঁ, কত ঢং, যা সব দেখতে সব সব্বনেশে বাবা। খাল কেটে কুমির নিয়ে আসছে, বৌমার খাবারে কি করে বিষ মাখাবে, শাশুড়ির গলা টিপে কি করে মারবে, প্রত্যেকটা সংসারে একটা করে কুট কচালি, আর নায়ককে ধরে ধরে 10টা করে বিয়ে দেবে। এছাড়া সিরিয়ালে আছে কি শুনি? ওই সমস্ত দেখছো, মাথাগুলো খাচ্ছ, নিজেরও খাচ্ছ আর জগতেরও খাচ্ছ। ওসব করে কোনো লাভ নেই, ওসব বাদ দাও। সন্ধেবেলা এসে আমার এই কাকা কি সুন্দর মন্দির করেছে, গ্রামের লোকেরা এখানে এসে কীর্তন করবে। যদি এখানে আসতেও মন না হয় নিজের ঘরে বসে কীর্তন করবে, তাও যদি মন না হয় কোনো মন্দিরে গিয়ে কীর্তন করবে, নিজেরাই কীর্তন করে সন্ধেবেলায়, তাতেই লাভ হবে। কেমন মায়েরা? তাহলে বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? ঘর 70 বিভীষণ নিয়ে ঘুরছি আমি, তোমাদের আর কি বলি বলো? খুব সিরিয়াল দেখে, খুব সিরিয়াল দেখে। সিরিয়াল সিরিয়াল দেখছে ও মায়েরা। তাহলে কীর্তন তো, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে তো? এ গান বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি বাড়ি যাব, আমার কাকা কই? এই কাকা কই? কাকা বাড়ি যাব, এই সেই সামনে বছর আসবো। কি করলাম আর কি বলেছি, কি করলো, সর্বনাশ করলো কি দেখো। কি বলেছি মায়ের? আমি বলেছি যাদের যাদের ভালো লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এই 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 হ্যাঁ, জিভ ফসকে বেরিয়ে গেছে। দুপুরবেলা এত খাওয়া দাওয়া করলে জিভ ফস করলো কি করে? মা ভাবনি দিয়ে মা। ও মায়েরা কি হলো, ভুল করেছে তো? তাহলে শুধরে নাও, ভালো করে শুধরে নাও। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনি দাও দেখি। না না, ভালোবাসে। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? তা ভালো যখন বাসো, বাবারা মায়েরা সবাই মিলে করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গাইবে, এমন জোরে জোরে গাইবে যাতে ক্যানিং স্টেশন পর্যন্ত আওয়াজ যায়। হ্যাঁ, কীর্তন একটা হচ্ছে বটে বাবা। হ্যাঁ, চলো সবাই মিলে করতালি দিয়ে আজকে আমরা গাই সন্ধেবেলায়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গের নাম রে, বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত বাহ হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে, বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ,